নমস্কার, আমি সৌমিতা বিশ্বাস। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো গুগল স্লাইডস। এটা একটা প্রেজেন্টেশন সফটওয়্যার। যেভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে বিভিন্ন সেমিনার বা কনফারেন্সে আমরা যে কোনো ডেটা, সেটা কোয়ালিটেটিভ হোক বা কোয়ান্টিটেটিভ, সেটা আমরা রিপ্রেজেন্ট করি। এই গুগল স্লাইডসের মাধ্যমেও আমরা সেই ধরনের ডেটা নিয়েই অনলাইন বা অফলাইনে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি ও তা জনসমক্ষে রিপ্রেজেন্ট করতে পারি। এটা ডেভেলপ করেছে গুগল এলএলসি। এখন কিভাবে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করব গুগল স্লাইডস এর মাধ্যমে এবং সেটা রিপ্রেজেন্ট করব, এখন আমরা সেটা নিয়েই আলোচনা করব। গুগল স্লাইডস ব্যবহার করার জন্য একটি কন্ডিশন রয়েছে, সেটি হলো আপনাদের জিমেল অ্যাকাউন্ট থাকা আবশ্যক। সেটা ব্যক্তিগত জিমেল অ্যাকাউন্ট হতে পারে অথবা জি সুট অ্যাকাউন্ট হতে পারে। আমি ব্যক্তিগত জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে কিভাবে গুগল স্লাইডস আপনারা ওপেন করবেন, সেটা অ্যাক্সেস করবেন এবং সেটার মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করবেন সেটা দেখাবো। দেখুন, আমি ব্যক্তিগত জিমেল অ্যাকাউন্ট এখানে ওপেন করেছি। খেয়াল করবেন স্ক্রিনের ঠিক ডান দিকের কর্নারে একটি অপশন রয়েছে, ডটেড একটি অপশন। এটা হচ্ছে গুগল অ্যাপস। আমি এই অপশনে ক্লিক করলাম। এখানে গুগলের সমস্ত প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাবেন। খেয়াল করবেন এখানে একটি অপশন আছে স্লাইডস। আমি যদি এই আইকনে ক্লিক করি তাহলে দেখবেন গুগল স্লাইডস আমার সামনে ওপেন হচ্ছে। এটা ছাড়াও আরো কতগুলো উপায়ে আপনি গুগল স্লাইডস ওপেন করতে পারেন। এটার জন্য আমি আবার আমার জিমেল অ্যাকাউন্টে ফিরে এসেছি এবং আবার গুগল অ্যাপসে ক্লিক করলাম। খেয়াল করুন এখানে একটি অপশন আছে ড্রাইভ। আপনি যদি ড্রাইভে ক্লিক করেন তাহলে দেখবেন এই পেজের ঠিক বাঁ দিকে একটি অপশন রয়েছে নিউ। আপনি নিউ অপশনে ক্লিক করুন, এই বাটনে ক্লিক করুন। এখানে যে লিস্টটি আপনার সামনে ওপেন হচ্ছে সেখানে দেখুন একটি অপশন আছে গুগল স্লাইডস। আপনি এখানে ক্লিক করুন। দেখুন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ও ফ্রম আ টেমপ্লেট, এই দুটো অপশনের যে কোনো একটির মাধ্যমে আপনি গুগল স্লাইডস ওপেন করতে পারেন। অন্যদিকে খেয়াল করবেন আপনার এই ড্রাইভের মধ্যে একটি অপশন রয়েছে মাই ড্রাইভ। আপনি যদি মাই ড্রাইভে ক্লিক করেন তাহলে দেখবেন আবারও এখানে একটি অপশন দেখাচ্ছে গুগল স্লাইডস। আপনি এখানে ক্লিক করুন। একইভাবে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ও ফ্রম আ টেমপ্লেট, এই দুটোর যে কোনো একটি ব্যবহার করে আপনি গুগল স্লাইডস অ্যাক্সেস করতে পারেন। অন্যদিকে এটা ছাড়া আরো একটি যে উপায়ে আপনি গুগল স্লাইডস ওপেন করবেন, সেটার জন্য পাশে একটি নতুন ট্যাব ওপেন করুন এবং এখানে টাইপ করুন slides.google.com। এন্টার ক্লিক করুন। খেয়াল করুন গুগল স্লাইডস এর যে ইন্টারফেস সেটা আপনার সামনে ওপেন হয়েছে। এখন প্রত্যেকটা ট্যাব থেকে, একটা ট্যাব থেকে আমি যদি অন্য একটা ট্যাবে যাই, দেখুন গুগল স্লাইডস এর যে ইন্টারফেস সেগুলো কিন্তু সেম দেখাচ্ছে। অতিরিক্ত ট্যাবগুলো প্রথমেই আমি এখানে বন্ধ করব এবং এখানে দেখুন এটা একটা গ্যালারি, টেমপ্লেট গ্যালারি। এখানে অনেক টেমপ্লেটস তৈরি করে রাখা আছে। আপনারা চাইলে এগুলোকে আপনাদের প্রেজেন্টেশনের জন্য ব্যবহার করতে পারেন কিংবা ব্ল্যাঙ্ক টেমপ্লেটে ক্লিক করে সরাসরি আপনাদের প্রেজেন্টেশন বা স্লাইড তৈরি করতে পারেন। আমি ব্ল্যাঙ্ক এই অপশনে ক্লিক করে সরাসরি নিজের প্রেজেন্টেশনে চলে এসেছি। এখন আমি একটি প্রেজেন্টেশন তৈরি করব। খেয়াল করবেন এটা তৈরি করার জন্য, এটাকে একটা প্রেজেন্টেবল লুক দেওয়ার জন্য, আরো বেশি আকর্ষণীয় করে তোলার জন্য এখানে অলরেডি কতগুলো থিম দেওয়া রয়েছে। আপনারা চাইলে যে কোনো একটা এখান থেকে বেছে নিতে পারেন। ধরুন আমি এটা বেছে নিলাম। এখানে আরো অনেকগুলো টেমপ্লেট তৈরি করা রয়েছে, অনেকগুলো থিম এখানে দেওয়া রয়েছে, সরি। আপনি চাইলে সেখান থেকে কোনো একটা বেছে নিতে পারেন। খেয়াল করবেন এই স্লাইডের ঠিক নিচে এখানে একটি অপশন রয়েছে এক্সপ্লোর। আপনি যদি এক্সপ্লোর বাটনে ক্লিক করেন তাহলে দেখবেন কতগুলো লেআউটস এখানে তৈরি করে রাখা আছে। আপনি চাইলে যে কোনো একটা লেআউটস এখান থেকে বেছে নিতে পারেন। যে কোনো একটি লেআউটস এখান থেকে আপনি বেছে নিতে পারেন। আমি আপাতত কোনো লেআউট এখান থেকে চুজ করছি না, যে কারণে কন্ট্রোল জেড বাটন ক্লিক করে সরাসরি আগের থিম আমি চুজ করেছিলাম সেখানে ফিরে এলাম।
এখন আমি প্রথম যে স্লাইডটা তৈরি করতে চাইছি সেটা আমি টাইটেল স্লাইড রাখতে চাইছি, যে কারণে আমি লেআউট, অ্যাপ্লাই লেআউট এই অপশনে ক্লিক করলাম এবং তার মধ্যে এটাকে চুজ করলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো, পছন্দ মতো চুজ করবেন অবশ্যই। আমি গুগল স্লাইডের উপরে যদি একটা প্রেজেন্টেশন বানাতে চাই, যে কারণে আমি টাইটেল দিলাম গুগল স্লাইডস। এখন এই স্লাইডসের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা চেঞ্জ করার জন্য চেঞ্জ ব্যাকগ্রাউন্ড এই অপশনে ক্লিক করুন ও এর কালারটা, এখান থেকে রংটা আপনি পরিবর্তন করতে পারবেন সিলেক্ট করে ও ডান বাটন ক্লিক করে। আবার এই ব্যাকগ্রাউন্ডে যদি আপনি কোনো ইমেজ অ্যাড করতে চান, সে কারণে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড এই অপশনে ক্লিক করুন এবং চুজ ইমেজ এই অপশনে ক্লিক করে আপনার ডিভাইসে যে ফটো রেখেছেন বা যে ইমেজ রেখেছেন সেটা ব্রাউজ বাটনে ক্লিক করে সরাসরি আপলোড করতে পারেন, ক্যামেরার দ্বারা ক্যাপচার করতে পারেন, কোনো ইমেজের লিংক এখানে অ্যাড করতে পারেন এই অপশন বা ইউআরএল এই অপশনের মাধ্যমে, অথবা অন্যান্য অপশনগুলোর মাধ্যমে আপনারা কোনো ইমেজ এখানে অ্যাড করতে পারেন। আমি গুগল ইমেজ সার্চ এই অপশনে ক্লিক করলাম এবং সরাসরি ব্যাকগ্রাউন্ড ইমেজ সার্চ করব আমি, যে কারণে এটাতে সার্চ করলাম। দেখুন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখাচ্ছে, আমি তার মধ্যে থেকে যে কোনো একটাকে বেছে নিলাম। আমি এটাকে সিলেক্ট করলাম এবং ইনসার্ট বাটনে ক্লিক করে সরাসরি এখানে ডান বাটনে ক্লিক করব। দেখুন আমার স্লাইডের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমার টাইটেল স্লাইড যেটা সেটা রেডি হয়ে গেছে। এরপর আমি নতুন কোনো স্লাইড অ্যাড করতে চাইলে খেয়াল করবেন আপনার কিবোর্ডের কন্ট্রোল ও এম বাটন ক্লিক করবেন। কন্ট্রোল বাটন ও এম বাটন একসাথে ক্লিক করুন। দেখুন আমি কন্ট্রোল ও এম বাটন ক্লিক করে নতুন একটা স্লাইড অ্যাড করেছি। এটা ছাড়া আপনি এখানে প্লাস সাইনে ক্লিক করুন, সরাসরি নতুন একটা স্লাইড ওপেন হবে, অথবা ইনসার্ট বাটনে ক্লিক করে আপনি দেখুন এখানে নিউ স্লাইড রয়েছে, এই অপশনে ক্লিক করুন, তার ফলে নতুন একটা স্লাইড অ্যাড করতে পারেন। এগুলো ছাড়া আপনি এখানে যে স্পেসটা রয়েছে সেই জায়গাতে, সেই স্পেসে আপনি আপনার মাউসের ডান দিকের বাটন ক্লিক করুন। দেখুন নিউ স্লাইড এই অপশনটিকে আপনি ক্লিক করুন, দেখুন নতুন স্লাইড অ্যাড হয়েছে। 4টে নতুন স্লাইড 4টে উপায়ে আমি এখানে অ্যাড করেছি। এখন আমি চাইছি প্রথম যে স্লাইডটা আমি অ্যাড করেছি, তৈরি হয়েছে, তার যে ব্যাকগ্রাউন্ড যেটা ইমেজ আছে সেটা প্রত্যেকটা থিমে প্রত্যেকটা স্লাইডে অ্যাড করতে, যে কারণে আমি প্রথম স্লাইডে ক্লিক করলাম এবং চেঞ্জ ব্যাকগ্রাউন্ড এই অপশনে এসে অ্যাড টু থিম এই অপশনে প্রথমে ক্লিক করব, তারপর ডান বাটনে ক্লিক করব। ফলে দেখুন প্রত্যেকটা স্লাইডের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে, সেগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন সেকেন্ড যে স্লাইড, দ্বিতীয় স্লাইডে আমি একটা ইমেজ অ্যাড করতে চাইছি। কিভাবে অ্যাড করব? আপনি ইনসার্ট বাটনে যান, ইনসার্ট বাটনে গিয়ে সেখানে দেখুন একটি অপশন রয়েছে ইমেজ। আপনি আপনার ডিভাইসে কোনো ফটো বা কোনো ইমেজ এখানে আপলোড বাটনের মাধ্যমে অ্যাড করতে পারেন, ওয়েব থেকে সরাসরি সেটা সার্চ করতে পারেন ও অ্যাড করতে পারেন, ড্রাইভ বা ফটোজ সেগুলোতে রেখে অ্যাড করতে পারেন, অথবা কোনো ইমেজের লিংক এখানে পেস্ট করতে পারেন বাই ইউআরএল এই অপশনে, কিংবা ক্যামেরার দ্বারা সরাসরি সেটা ক্যাপচার করতে পারেন ও অ্যাড করতে পারেন। এই ইনসার্ট বাটন ছাড়া আরও একটি অপশন এখানে রয়েছে ইমেজ অ্যাড করার জন্য, সেটা হচ্ছে ইনসার্ট ইমেজ। খেয়াল করবেন এখানে একটি অপশন রয়েছে ইনসার্ট ইমেজ, এখানে ক্লিক করুন এবং একইভাবে 6টা উপায়ের 6টা অপশন এখানে দেখাচ্ছে, তার মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে পারেন। আমি সার্চ ওয়েব এই অপশনে যাব এবং সরাসরি এখানে গুগল স্লাইডের যে এখানে গুগল স্লাইডসের যে ইমেজ যেটা রয়েছে সেটা আমি এখানে সার্চ করব। দেখুন এখানে অনেকগুলো ইমেজ দেখাচ্ছে, তার মধ্যে থেকে যে কোনো একটা র্যান্ডমলি আমি সিলেক্ট করলাম এবং সেটাকে ইনসার্ট বাটনে ক্লিক করে সরাসরি অ্যাড করলাম। দেখুন এটা অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এটাকে রিসাইজ করতে পারেন বা আপনার স্লাইডে সেটাকে অ্যাডজাস্ট করতে পারেন।
এরপর আমি তৃতীয় স্লাইডে চলে যাব, সেখানে আমি কোনো টেক্সট অ্যাড করতে চাই। ধরুন আমি এখানে অ্যাডভান্টেজ লিখতে চাই। ওকে, অ্যাডভান্টেজ অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, তার মধ্যে থেকে আমি জানাতে চাই ইজি টু, যেটা আমার সব থেকে ইন্টারেস্টিং মনে হয়েছে, ইজি টু কোলাবোরেট উইথ টিমমেটস। ওকে, তো এই টেক্সটটাকে এডিট করার জন্য আমি প্রথমে এটা খুব ছোট, খুব সাইজটা খুব টেক্সটের সাইজটাকে ইনক্রিজ করতে চাই, তাই আমি এই অপশনে গেলাম এবং দেখুন এর সাইজটা আমি ইনক্রিজ করতে পারি। একইভাবে যে এর যে ফন্ট টাইপ যেটা আছে সেটাকে আপনি চেঞ্জ করতে পারেন, এর মধ্যে থেকে যে কোনো একটাকে বেছে নিতে পারেন, অথবা মোর ফন্টস অপশনে গিয়ে আপনি যে কোনো একটি অপশনকে চুজ করতে পারেন এবং ওকে বাটন ক্লিক করবেন, সেটাকে সিলেক্ট করবেন, ওকে বাটন ক্লিক করে দেখুন এর ফন্ট টাইপটা ও সাইজ দুটোই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমি এর টাইটেলটা একটু চেঞ্জ করছি। হ্যাঁ, এরপর আপনি কোনো স্লাইডে কোনো ভিডিও অ্যাড করতে চান, যে কারণে আপনি সেই স্লাইডটাকে প্রথমে সিলেক্ট করুন, ইনসার্ট বাটনে যান, সেখানে ভিডিও অপশনে ক্লিক করুন। দেখুন আপনি ইউটিউব থেকে সরাসরি কোনো ভিডিও সার্চ করতে পারেন ও অ্যাড করতে পারেন, কোনো ভিডিওর কোনো লিঙ্ক আপনি এখানে অ্যাটাচ করতে পারেন বাই ইউআরএল এর মাধ্যমে, অথবা গুগল ড্রাইভ থেকে সরাসরি সেটা অ্যাড করতে পারেন। আমি এখানে একটা টিউটোরিয়াল ভিডিও অ্যাড করতে চাই কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করবেন আপনারা, সেটার জন্য আমি গুগল ড্রাইভ এই অপশনে এটা টাইপ করলাম এবং সার্চ অপশনে ক্লিক করলাম। দেখুন এখানে অনেক ভিডিও দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে আমি যে কোনো একটা ভিডিওকে এখানে অ্যাড করতে পারি। গুগল ড্রাইভ, সরি আমি এখানে গুগল স্লাইডস এখানে লেখা উচিত ছিল আমার, আমি গুগল স্লাইডের উপরে আজকের ভিডিওটা তৈরি করছি, তাই আমি চাইছি গুগল স্লাইডস কিভাবে আপনারা দেখবেন সেটার জন্য গুগল স্লাইডস এবং যে কোনো একটি ভিডিও আমি একটা বেসিক, একটা বিগিনার্স লেভেলের একটা ভিডিও এখানে সিলেক্ট করলাম ও এটাকে সিলেক্ট বাটনে ক্লিক করে সরাসরি সিলেক্ট করতে পারি। দেখুন এটা সিলেক্ট হচ্ছে, ভিডিওটা আপনারা যেখানে চাইছেন সেখানে এটা বসাতে পারেন এবং এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। আমি এটাকে একটু লার্জ করলাম এবং খেয়াল করবেন এখানে মিউট অডিও এই অপশনটা আপনারা ক্লিক করতে পারেন, যার ফলে ভিডিওটি যে অডিও সেটা মিউট হয়ে যাবে, অথবা এটাকে আনমিউট করতে পারেন। অন্যদিকে এর সাইজ, এর রোটেশন, এর পজিশন এগুলো আপনারা ইচ্ছামতো চেঞ্জ করতে পারেন। এখন আপনি কোনো চার্ট অ্যাড করতে চান, আমি নতুন একটা স্লাইডে গেলাম, আমি এখানে কোনো চার্ট অ্যাড করতে চাই। প্রথমে আমি লেআউটটা চেঞ্জ করতে চাই, যে কারণে আমি অ্যাপ্লাই লেআউট এই অপশনে গেলাম এবং এখানে এই অপশনটা আমি বেছে নিলাম। এখন এখানে কোনো চার্ট অ্যাড করার জন্য আমি ইনসার্ট বাটনে ক্লিক করব এবং সরাসরি চার্ট এই অপশনে ক্লিক করব। দেখুন বার, কলাম, লাইন, পাই বিভিন্ন উপায়ে চার্ট এখানে ইনক্লুড করা যায় এবং তার সঙ্গে ফ্রম শিটস, আপনি কোনো শিটে কোনো কিছু রেডি করে রেখেছেন আপনার কোনো শিটসে, গুগল শিটসে, সেটা আপনি এখানে চার্ট হিসাবে অ্যাড করতে চান। আমি এই অপশনে ক্লিক করলাম, দেখুন অলরেডি ক্লাসের জন্য একটি রেডি করা রয়েছে, আমি সেটাকে সিলেক্ট করলাম এবং সিলেক্ট অপশনে ক্লিক করে সরাসরি এটা আমি এখানে ইম্পোর্ট করতে পারি। আমি আবারও এটাকে সিলেক্ট করলাম এবং ইম্পোর্ট বাটন ক্লিক করে সরাসরি এখানে সেটা ইম্পোর্ট করতে পারি। ওকে, এবং আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমার প্রয়োজন অনুযায়ী সেটাকে আমি রিসাইজ করতে পারি বা অ্যাডজাস্ট করতে পারি। খেয়াল করবেন এখানে একটি অপশন রয়েছে, আপনি চাইলে এটার যে সোর্স সেটা এখানে ওপেন করতে পারেন বা এটাকে আনলিঙ্ক করতে পারেন, যদি আপনি কোনো লিঙ্ক এখানে দিয়ে থাকেন সেটাকে আনলিঙ্ক করতে পারেন। ওকে, এখন খেয়াল করুন আমি প্রত্যেকটা ক্ষেত্রে যে ভিডিও এখানে যে স্লাইডগুলো এখানে রেডি করেছি, কোনোটার ক্ষেত্রে আমি যে চেঞ্জগুলো করলাম, যে মডিফিকেশনসগুলো করলাম, মডিফাই করলাম, কোনো ক্ষেত্রেই আমি সেভ বাটন ক্লিক করিনি। আসলে আমরা যখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করি তখন প্রত্যেকটা চেঞ্জের ক্ষেত্রে আমাদের সেভ বাটন ক্লিক করতে হয়, আদারওয়াইজ সেটা
সেভ হয় না। কিন্তু এক্ষেত্রে আপনাকে সেভ বাটন ক্লিক করার প্রয়োজন হয় না, অটো সেভ অপশনের মাধ্যমে এটা সেভ হয়ে থাকে আপনার ড্রাইভে। খেয়াল করবেন এখানে একটি অপশন আছে যেটা ক্লাউডের একটা সিম্বল রয়েছে, মেঘের একটা চিহ্ন রয়েছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন অল চেঞ্জেস সেভ টু ড্রাইভ। আপনি যদি এখান থেকে আপনার ড্রাইভে যান, আমি যদি ড্রাইভে যাই তাহলে দেখব এবং সেটাকে একবার রিফ্রেশ করি, তাহলে খেয়াল করবেন আমি যে প্রেজেন্টেশনটা এখানে তৈরি করছি সেটা কিন্তু এখানে সেভ হয়ে থাকছে। ওকে, আমি সরাসরি প্রেজেন্টেশনে চলে গেলাম। এখন এটাকে টাইটেল দেওয়ার জন্য দেখুন এটা আনটাইটেলড হয়ে রয়েছে, এটাকে রিনেম করার জন্য আমি এখানে ক্লিক করলাম। প্রথম স্লাইডে যেহেতু গুগল স্লাইডস এটা লেখা রয়েছে তাই অটোমেটিক্যালি ওটা গুগল স্লাইডস এই নামটা নিয়ে নিয়েছে। আমি এটাকে রিনেম করার জন্য এটাকে করলাম ডেমো ক্লাস গুগল স্লাইডস। দেখুন এটা সেভ হয়ে থাকলো। এইভাবে আপনারা গুগল স্লাইড ব্যবহার করতে পারেন।